বরাবরই বীরভূম তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত, সেই জায়গায় আগামীকাল মোদি সভা করতে আসছে, কি বলবেন? দেখুন, আমি আবার একটা কথা বলি, 4টে লোকসভা নিয়ে একটা জনসভা করছে, কারণ 28টা বিধানসভা নিয়ে একটা জনসভা করছে, মাত্র 25,000 চেয়ার এসছে। প্রত্যেক বাস মালিককে বলছে একটা করে বাস দাও, 20,000 টাকা নাও, 50টা ছেলে নিয়ে আসো। এই মিথ্যা কথা বলি, বাস মালিকের কাছে জেনে নিন। এই নিয়ে কি আপনারা কোনো টাকা দিচ্ছে বলে অভিযোগ, কি কোনো কমিশনে অভিযোগ করছে? কোনো গুরুত্বই দিচ্ছি না, ওই পাগল লোকটাকে, খেপা লোকটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। ওকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে মানছি না। আর কি জানতে চাও? আজকে অমিত শাহ বর্ধমানে সভা করেছে। হ্যাঁ, বীরভূমে সভা করেছে, মাত্র 2,500 লোক হয়েছে। যোগীও আসছে রাজ্যে সভা করতে। তো একটা খুনেরা, ডাকাত, কটা চোর থাকবে ওর সঙ্গে। আবার দিলীপ ঘোষ কাল বলেছে যে আমরা ট্যাঙ্ক তৈরি করে রেখেছি দুর্গাপুরে, কি বলবেন? ওর পিঠেই পড়ে যাবে। ওইখান থেকে না বলে ভোটের দিনে 29 তারিখে আসতে বলুন, দেখুন ওর পিঠে কেমন ডাং পড়ে যায়। আজকে আপনার বক্তব্যে আগাগোড়া বিজেপির বিরুদ্ধেই আমরা শুনলাম, সিপিএমের কোনো বক্তব্যই পেলাম না। সিপিএম তো নাই। আপনারা কি বিজেপি কি প্রধান প্রতিপক্ষ? না, সিপিএম তো নাই মার্কেটে, সিপিএম তো বুঝেই না, আপনাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি। কি আছে আমি বুঝতে পারছি না। আমাদের কেউ বিজেপি নাই, কোনো কংগ্রেস নাই, কোনো সিপিএম নাই, কেউ নাই, আমরা একাই দৌড়ে বেড়াচ্ছি। বিজেপির বিরুদ্ধে এইভাবে সরব হওয়ার কারণ আপনার তো আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে। একটা ফালতু প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষে 444টা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা কাজ করে নাই, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্বন্ধে জানাতে হবে। আপনারা ভালো করে দেখবেন, এই আর আগে বলতো বাজপেয়ী সরকার, এখন বলছে মোদী সরকার। এখন বলছে, কি বলছে? সেনাও জন্ম দিয়েছিল নাকি? ভারতবর্ষের মাটিতে সেনা আছে। আমার ভাইরা সেনাতে চাকরি করে, আপনার বাড়িও ভাই সেনাতে চাকরি করে। ও বলার কে? আউস গ্রামে আগের বার এসে বলেছিলেন জন্ডিসের চিকিৎসা বলবেন? হ্যাঁ, মোদির জন্ডিস হয়েছে, ওর উচিত কালো কলাইয়ের ডাল খাওয়া আর আখের রস খেয়ে বেড়ানো, নাহলে 23 তারিখে খুঁজে পাবেন না। যদি এখনও আখের রস আর কালো কলাইয়ের ডাল না খায়, তাহলে 23 তারিখে বলো হরি বল হয়ে যাবে।